আজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে রেলওয়ে বোর্ড থেকে দেখো একটা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, নতুন নোটিশ জারি হয়েছে আর কি, নিউ দিল্লি থেকে। সেটা হচ্ছে 5/12/2025 তারিখে। যদিও এটা একটু ব্যাকডেটেড, ঠিক আছে, মানে 5 তারিখ, মানে এক সপ্তাহ মতো হয়ে গেল, তো তারপরে এটা পাবলিশ হলো। আচ্ছা দেখো, অল জোনাল রেলওয়ে অ্যান্ড প্রোডাকশন ইউনিট, এখান থেকে বলছে দ্য চেয়ারপারসন অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে সাবজেক্ট কি? অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট ফর দ্য ইয়ার 2026 অ্যান্ড নমিনেশন অফ নোডাল আরআরবি। দেখো 2026 সালে যেসব রিক্রুটমেন্ট হবে রেলের তরফ থেকে, তার কিন্তু একটা পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু এখানে জারি হয়ে গেল। ঠিক আছে, দেখো কি কি পরীক্ষা হবে তার একটা পূর্ণ বিজ্ঞপ্তির মধ্যে আমরা দেখতে পাবো অ্যানুয়াল ক্যালেন্ডারটা কি কি আছে। দেখো অ্যানুয়াল ক্যালেন্ডার আরআরবি 2026-এর যে রেলওয়ে রিক্রুটমেন্ট হবে সেগুলো টোটালটা কিন্তু একটা ক্যালেন্ডার আকারে দিয়ে দিয়েছে। যেটা হচ্ছে জানুয়ারি এবং মার্চের মধ্যে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষার বিজ্ঞপ্তি মানে হবে আর কি। আচ্ছা, এবং মানে বিজ্ঞপ্তি বেরোবে, এবং যার অ্যাসেসমেন্ট করা আছে, ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট 2027-এর মনে হয় জুলাই পর্যন্ত, ঠিক আছে, জুন পর্যন্ত বলতে পারো, 30শে জুন পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি আপডেট করা আছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস OIRMS সেটা হচ্ছে ডিসেম্বর 2025। ইনডেন্টিং অফ ভ্যাকেন্সিস ইন OIRMS অ্যাপ্রুভাল জানুয়ারি 2026। আর প্রপোজাল অফ CN সেটা হচ্ছে 2026-এর ফেব্রুয়ারিতে কিন্তু নোটিশ আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, CN, ঠিক আছে, 2026-এর ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা আছে। আর দেখো এপ্রিল জুন মাসে টেকনিশিয়ান এবং সেকশন কন্ট্রোলার, এটা নতুন আবার দেখো এই দুটো ভ্যাকেন্সি কিন্তু আসছে। ঠিক আছে, যার ভ্যাকেন্সি একই, সব হচ্ছে জুনের 30শে জুন পর্যন্ত 2027-এর আপডেট করা আছে, এত পর্যন্ত ভ্যাকেন্সি নিয়ে কিন্তু বেরোবে। আচ্ছা, বিজ্ঞপ্তি আসছে কি মাসে? এটা হচ্ছে মার্চ মাসে, তারপরে দেখো এপ্রিল মাসে। তাহলে টেকনিশিয়ান ALP পাচ্ছি ফেব্রুয়ারি, তারপরে পাচ্ছি তোমার হচ্ছে টেকনিশিয়ান মার্চে, তারপরে পাচ্ছি সেকশন কন্ট্রোলার এপ্রিলে। তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, দেখো পরপর কিন্তু 3টে মাসের কিন্তু আমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছি। নেক্সট চলে আসো, এরপরে জুলাই সেপ্টেম্বরের দিকে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, হচ্ছে ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, মেনলি জুনিয়র ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে তোমার 2027-এর সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপ্ডেট করা আছে ভ্যাকেন্সিটা, জুলাই বেরোচ্ছে 2026-এ। ঠিক আছে, আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটাকে আমরা NTPC বলছি, NTPC, ঠিক আছে, সেটা বেরোচ্ছে গ্র্যাজুয়েট এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC, যেটা আন্ডার গ্র্যাজুয়েট মানে 10+2 এবং গ্র্যাজুয়েট দুটোই কিন্তু বেরোচ্ছে সময় হচ্ছে অগস্ট মাসে। ঠিক আছে, 2026 সালের। ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, একটা হচ্ছে অক্টোবর ডিসেম্বর মাস নাগাদ, সেটা হচ্ছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, তাদের জন্য কিছু বেরোচ্ছে, এবং লেভেল 1 আবার গ্রুপ ডি বেরোচ্ছে। ঠিক আছে, 2026 সালে। আচ্ছা, এটা 2027-এর 31শে ডিসেম্বর, মানে টোটাল 27 পর্যন্ত তোমার ভ্যাকেন্সি আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে বেরোতে পারে এই প্রথমেরটা, আর এটা হচ্ছে অক্টোবর। ঠিক আছে, অক্টোবর 2026 সালে নতুন যে রেলের বিজ্ঞপ্তি, মানে গ্রুপ ডি লেভেল 1 বলতে পারো, এই ভ্যাকেন্সিটা কিন্তু আসছে। আচ্ছা, এবং তার দেখো ক্যাটাগরি ওয়াইজ বেশ কিছু জিনিস ওরা দিয়ে দিয়েছে, যে কি কি রিক্রুটমেন্ট হবে, যেগুলো বলা হলো সেখানে এখানে আবার দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ। কি আছে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP আছে, টেকনিশিয়ান আছে, এবং যারা 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 কন্ডাক্টর হবে, যখন যখন টাকা যারা কাটবে দেখবে, ALP কন্ডাক্টর হবে তোমার RRB জম্মু, দেখো যখন টাকা কাটবে দেখো RRB জম্মু থেকে দেখবে কাটবে, যখন ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, টেকনিশিয়ান হচ্ছে RRB তিরুবনন্তপুরম। আচ্ছা, যেই আছে তোমার RRB ভুবনেশ্বর। NTPC যেটা গ্র্যাজুয়েট লেভেলে সেটা আমার প্রয়াগরাজ, আর যেটা আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক লেভেলে সেটা হচ্ছে আহমেদাবাদ। আর প্যারামেডিক্যাল আছে বিলাসপুর, আর লেভেল 1 চণ্ডীগড়। মানে এইভাবে আলাদা আলাদা যে নোডাল RRB গুলো আছে, এদের এই দায়িত্বগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো জোনাল রেলওয়েজ অর প্রোডাকশন ইউনিট আর অ্যাডভাইস টু ডিডাক্ট ভ্যাকেন্সিস অলরেডি ইন্টেন্ডেড, বলছে ইন দ্য রিক্রুটমেন্ট ইয়ার 2025 হোয়াইল ফাইনালাইজিং দ্য অ্যাসেসড ভ্যাকেন্সিস দ্য রিক্রুটমেন্ট। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। টোটাল কথা হচ্ছে তোমার 2026 সালে বেশ কিছু ভ্যাকেন্সি আসছে, তুমি ভালো করে পড়তে থাকো, এবং এই ভ্যাকেন্সি টোটাল 2026 সালের আপডেট লিস্ট। ঠিক আছে, পরপর তুমি দেখো জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত টোটাল লিস্ট দিয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর একটা রেল ভালো কাজ করেছে। মানে SSC যেমন করে তেমন কিন্তু RRBও সে মানে তেমনটাই ওরা ফলো করছে আর কি। PSCও দেখবে বেশ কিছু এরকম ফলো করছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। যাই হোক, তোমরা এই অনুযায়ী তোমরা পড়াশোনা করতে থাকো, এবং আপকামিং যে ইয়ার 2026-কে টার্গেট করে 26-এ অবশ্যই একটা চাকরি পেতে হবে। ঠিক আছে, এবং বেকারত্ব থেকে মুক্ত হতে হবে, এটা আমাদের টার্গেট থাকবে। থ্যাংক ইউ, বাই।